তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ গড়ে রাস্তায় কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চায়। এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষ ডাকাত, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদের জ্বালায় অতিষ্ঠ হবে না, এমন একটা দেশ দেখতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই শহীদ পরিবারগুলোর প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশাও কি এক? শিওর আপনাদের প্রত্যাশা এক? আলহামদুলিল্লাহ। তাইলে লড়াই আমাদের শেষ, আগামীকাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, তাই না? না, হবে না। আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। এই জীবন মালিকানা আমাদের না, এই জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেট থেকে আমরা সবাই একা একা এসেছি, কিসমতে থাকলে কবরের পেটে একাই ঢুকবো। জানি না আমারও কোনো কবর পাওয়ার সুযোগ হবে কিনা, নাকি আল্লাহর দুশ্মন, জিনের দুশ্মনেরা টুকরা টুকরা করে কিবা করে আমাকে কোথাও একদম নিশ্চিহ্ন করে ছেড়ে দিবে, আমিও জানি না, আল্লাহ ভালো জানেন। তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে, আপনারা দোয়া করবেন, দোয়া চাই আল্লাহ কোরআনের আইন, ইনসাফের আইন, মানবতার আইন, মানবিক আইন বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন, সেই নামটা যেন আমার।